হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে একটু একটু সুস্থ হচ্ছি। তো আজকে সোনারগাঁও জাদুঘরের দ্বিতীয় পর্ব আপনাদেরকে দেখাচ্ছি। সোনারগাঁও জাদুঘরের ভিতরে কি কি আছে আপনারা দেখে নিন। পুরনো দিনের আসবাবপত্র, নকশি কাঁথা, হাঁড়ি পাতিল, কুঠার, যন্ত্রপাতি, দা বটি থেকে সব কিছু আছে। হাঁড়ি পাতিল, কলস, মাটির জিনিসপত্র, নকশি কাঁথা সব কিছু আপনারা দেখতে পাবেন। এখানে দেখেন মাটির সরা, কলস, পিঠা বানানোর পাত্র, পাতিল। এখানে বাংলায় লেখা আছে, সব কিছু ইংরেজিতে লেখা আছে কি কি আছে এখানে। এত সুন্দর জিনিসপত্র আপনাদেরকে দেখাচ্ছি জাদুঘরের ভিতরে। এর আগে দেখাইছি বড় সর্দার বাড়িতে কি কি আছে, এখন এগুলো বাকি ছিল, আপনাদেরকে সেগুলো দেখাচ্ছি। ছোট বড় সবাই দেখতে পাবেন, খুবই সুন্দর লাগে, ভালো লাগে, মনমুগ্ধকর জিনিসপত্র আগের দিনের জাদুঘরে কি কি আছে, এখন পর্যন্ত আছে এগুলো। এইখানে দেখেন নকশি করে ব্লক, সেই ব্লকগুলো দেখা যাচ্ছে। এখানে নৌকা দেখা যাচ্ছে, নৌকাগুলো দেখেন কতগুলো নৌকা, ছোট বড় লম্বা নৌকাটা কত সুন্দর দেখা যাচ্ছে। এখানে দেখেন আগের দিনের চেরাগ, ওয়ালমেট, অস্ত্র দেখা যাচ্ছে, এখানে তলোয়ার, তরবারি, ছোরা সব কিছু এখানে লেখা আছে। তরবারি, ছোরা, দা দেখেন, এগুলো সব আগের দিনের জিনিসপত্র। জাদুঘর তো জাদুঘর, আগের দিনের সব কিছু রেখে দেওয়া হয়, যাহাতে যতদিন আমাদের ছোট বড়ইরা বেঁচে থাকে ততদিন সবাই দেখবে। আজনম ধরে দেখার জন্য জিনিসপত্র রেখে দেওয়া হয় জাদুঘরে। আমাদের দাদা নানারা দেখে গেছে, এখন আমরা দেখছি পরবর্তী জেনারেশন যারা ছোট বড় ছেলে মেয়েরা আসবে তারাও জাদুঘর গিয়ে এগুলো দেখতে পাবে। এখানে মা ও শিশু দেখা যাচ্ছে কত সুন্দর, এখানে কলস নিয়ে দাঁড়িয়ে আছে ডল। বাচ্চাদেরকে নিয়ে যাবেন, ওরা দেখে অনেক খুশি হবে এগুলো দেখে, তাছাড়া শিখতেও পারবে। আমাদের ইতিহাসে লেখা আছে সব কিছু। সুন্দর একটা ভিডিও, বাচ্চারা দেখলে অনেক খুশি হবে। দেখেন মাটির কলসটা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে।
আমার এই সুন্দর ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুরা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন। আমিও আপনাদের সাথে থাকবো, আপনারাও আমার সাথে থাকবেন। নকশি কাঁথাগুলো দেখার মতো, খুবই সুন্দর। আমার ভিডিওটা যদি আপনার আপনজনদের কাছে শেয়ার করার হয় শেয়ার করে দিবেন, বাচ্চারা দেখে নেবে। বরের আসন, বরের আসন, বর বউ বসে সেই আসন, তারা এগুলোও সাজিয়ে রেখেছে, নকশি কাঁথা সাজিয়ে রেখেছে, ওয়ালমেট সব কিছুই সাজিয়ে রেখেছে খুব সুন্দর যত্ন করে। এরই নাম হচ্ছে জাদুঘর। আজনম যা বেঁচে থাকে তার নামই জাদুঘর। বেঁচে থাকা মানে কি, প্রাণী না তো, এগুলোই বেঁচে থাকা, সাজিয়ে রাখা, এর নামই বেঁচে থাকা। দেখেন কত সুন্দর ওয়ালমেট গুলো, খুবই সুন্দর। ছোট ছোট নকশি কাঁথা সাজিয়ে রেখেছে। যারা কখনো সোনারগাঁ জাদুঘরে যান নাই তারা ঢাকা থেকে চলে যাবেন, গুলিস্তান থেকে বাসে উঠলে সোনারগাঁ নামাই দিবে, ওখান থেকে অটোরিকশা নিয়ে গেটে চলে যাবেন। 50 টাকা ভাড়া, 50 টাকা টিকিট। আর বড় সর্দার বাড়িতে ঢোকার জন্য 100 টাকা টিকিট। তাছাড়া আছে মেলা বসে, পানাম সিটিতে যেতে পারবেন। জাদুঘরের ভিতরে নকশি কাঁথা আর অন্য অন্য জিনিসপত্র দোকানপাট বসে। দেখেন এখানে মাছ ধরার ঢুলা, পিতলের জিনিসপত্র সব কিছু কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। আপুরা, আমার দেশের বাড়ি কিন্তু সোনারগাঁ, হয়তো কেউ জানেন কেউ জানেন না। এখানে দেখেন সিঁদুরের কৌটা পর্যন্ত আছে, দিদি ভাইদের সিঁদুরের কৌটা, পিতলের, কাঁসের, তামার সব কিছু তারা সাজিয়ে রেখেছে। জগ, আগের দিনের কি লোটা নাকি, পাখা, কুলা, যেসব জিনিস আমরা ব্যবহার করি তারা সেগুলো ব্যবহার করেছে, ব্যবহারের জিনিসপত্র তারা সাজিয়ে রেখেছে। এখানে আছে সুপারি কাটার, কি যেন বলে, সুপারি কাটার, এটা ডাল তলোয়ার, এখানে ডাল তলোয়ার রেখে দিছে, ডালা, ফুলের ডালা, এগুলো সব পিতলের, কাঁসার, তামার, খুবই ভালো লাগে। তামা কাঁসার গহনা, হাতের বালা, রুলি, কঙ্কন দেখে আমার খুবই ভালো লাগলো, আপনাদেরও ভালো লাগবে নিশ্চয়ই। এগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে চলে যাবেন সোনারগাঁ জাদুঘরে। ওখানে জাদুঘর, বড় সর্দার বাড়ি দেখতে পাবেন, নকশি কাঁথা, ওখানে নকশি কাঁথা সবসময় স্টলগুলো খোলা থাকে। তারপর ওখান থেকে 10 টাকা ভাড়া দিয়ে পানাম সিটিতে যেতে পারবেন। পানাম সিটিতে পুরনো বিল্ডিংগুলো আছে, ওগুলাতেও খুব ভালো লাগে, ছবি উঠানো যায়। এখানে দেখেন একতারা, দোতারা, বেহালা সব সাজিয়ে রেখেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। এত সুন্দর ভিডিওটা দিলাম,
আমি বাইরে এখন যেতে পারতেছি না, ভিডিও করতে পারতেছি না, এগুলো আমার গ্যালারিতে ছিল তাই দিলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যে তো তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদেরকে আরও ভিডিও দেখাতে পারি, বাহিরের ভিডিও। বউবরের পালকি দেখেন কত সুন্দর বউবরের পালকিটা, নকশি কাঁথাগুলো খুবই ভালো লাগে। সবাই ছবি উঠায় নিচ্ছে নকশি কাঁথার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, সবাই আমার ভিডিওটা দেখে খুবই ভালো আনন্দ পাবেন, ভিডিওটা দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সবার শরীর স্বাস্থ্য ভালো থাকুক। আল্লাহ হাফেজ।